আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো স্কোয়াশ নিয়েছি, স্যালমন ফিশ দিয়ে রান্না করব। তো এখানে স্যালমন ফিশ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি ভেজে নেওয়ার জন্য। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসলে মাছ ভেজে নেব। তো মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অপর সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। মাছগুলি উঠানোর পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি সিদ্ধ হয়ে আসার পর এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো পানি দিয়ে দিলাম, এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো সবজি কষানো হয়ে গেছে, এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভেজে রাখা স্যালমন ফিশ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো সবজি দিয়ে স্যালমন ফিশ রান্না হয়ে গেছে। এখন কাসকি মাছের চচ্চড়ি করব, এই জন্য ফ্রাই প্যানে কাসকি মাছ দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তো সবগুলো একত্রে মিক্সড করে নেব।
পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। কাচকি মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিচ্ছি। তো করলা ভাজি করব, তো এখানে করলা কেটে নিয়েছি। তো করলার সাথে আলুও দেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। করলা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো করলাগুলি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আলু কুচি দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
তো আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ভাজি হয়ে গেছে। তো এখানে একটা আলু ওভেনে সিদ্ধ করে নিয়েছি, তো এখন ভর্তা করে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো লবণ, কুচি করা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি একত্রে মথে নিচ্ছি। তো মরিচ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম। তো আলু ভর্তা হয়ে গেছে। তো রান্না শেষে বেড়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।